August. August মানে হচ্ছে মহান। Fine. Great. Exist মানে হচ্ছে টিকে থাকা, survive, sustain life বা live. নেই বলতে সরল, simple, frank, innocent. August মানে হচ্ছে মহান, dignified, great, noble. Delight মানে কাউকে উপহাস করা, muck. Jeer, love. Panic মানে হচ্ছে আতঙ্ক, terror, fear. Rigorous মানে হচ্ছে কঠোর, strict, stern, stance, okay? এটা দে মুছে দিচ্ছি ওমা এটা আর বাজে যে কানে সেই ছায়ায় এটা আরো বেশি আছে নাও কান দিয়ে মুছবো বই নাও ফ্লো 135 তো বই পাইছি তো সিরিয়াসলি তুই তো বই একটা কিনছিস না দিচ্ছি না তো এটা কি বই আবার এটা সেম তো সেম তো না তো ঠিক আছে পেয়েছিস তো ওটা স্যারকে দাম করে দে এই তোমরা যারা অনলাইনে করছো কেমন ইংলিশ ফর টুডে এবং সেটা হচ্ছে আমরা পড়ছি আজকে পয়েন্ট 135 দ্য সেন্স অফ দ্য ডি কেমন ওটা করছি ভালো করে পড়বা এই রেডি তাহলে আমরা ওটা পড়ি না দ্য সেন্স
ডি। ওকে, কিছু ক্লু যদি আমি দিয়ে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি কিছু ক্লু দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এটা কি। প্রথমে দেখবা ডি মানে কি। ডি মানে কি? সায়েন্স ডি মানে কি? ডি হচ্ছে একটা নদী বা ছোট একটা সাগর। কেমন? এটা ছোট সাগরের মতো। ডি কেমন ভালো বুঝবা। ডি মানে কি? নদী বা ছোট সাগর। এটা কোনো জানা ডি সায়েন্স হতে। আজ তোমরা সবাই সায়েন্স হতে কি জানো? সায়েন্স হতে কি? হ্যাঁ, বালি বালি বালি। ওকে, এটা কি নিয়ে? এটা একটা মেয়েকে নিয়ে, রাইট? মেয়েটার নাম হচ্ছে, চরিত্রটা কি এখানে মেইন ক্যারেক্টার কে? এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে ম্যারি। কেমন? ম্যারি আমার কার নাম যে বলতো? মেরি একটা বিখ্যাত ব্যক্তিত্বের নাম। যিশু খ্রিস্টের মায়ের নাম কি? মেরি নাকি? হ্যাঁ, মেরি না? তো এখানে মেরি মানে হচ্ছে সে হচ্ছে একজন কি বলে ওই যে হার্টসম্যান। হার্টসম্যান বুঝো? হার্টসম্যান। হার্টসম্যান মানে কি বলতো? হার্টসম্যান মানে বুঝো? মেষ পালক। মেষ পালক বুঝো? হ্যাঁ, মেষ পালক মানে কি? যারা গরু ছাগলকে লালন পালন করে, ইংলিশে তাদেরকে বলে হার্টসম্যান। সেখানে মেরির কাজ কি? মেরি হচ্ছে একজন হার্টসম্যান। মেরি কি করে? গবাদি পশু যেগুলো আছে, গবাদি পশু ইংলিশ কি? ক্যাটেল। ওর কাজ ছিল ক্যাটেল গুলো দেখাশোনা করা এবং এগুলোকে নিয়ে বাড়ি ফেরা। একদিন সে এগুলো আনতে গিয়েছে ওই সাগরের তীরে বা নদীর তীরে, কিন্তু এমন একটা ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে, এমন একটা বিশাল প্রাকৃতিক দুর্যোগ আসছে যে সব কিছু মানে কি বলবো এটাকে, ওই নদীর তীরে যা ছিল ছিনিয়ে নিয়ে কোথায় ঢুকে ফেলছে? ওই সাগরের ভিতরে ঢুকে ফেলছে এবং মেরি মারা গেছে। কিন্তু মেরি যে মারা গিয়েছে এটা এখানে স্পষ্ট করে বলে নাই। ওরা একটু গোপন ভাবে, রহস্যজনক ভাবে, একটু মিস্টেরিক্যাল এটা রিপ্রেজেন্ট করেছে। মেরি এখানে মারা গিয়েছে, মেরিকে খোঁজা হচ্ছে কিন্তু পাচ্ছে না। মেরির চুলগুলো বাঁচতেছে। ও যে মারা গেছে, ডুবে গিয়েছে, ওর চুলগুলো বাঁচতেছে একটা স্যামন মাছের উপর। অর্থাৎ মেরি মারা গেছে। এক কথায় কি তাহলে বাবা বুঝতে পারছো? এটা একটা নদীকে নিয়ে বা সাগরকে নিয়ে, ওখানে ক্যারেক্টার হচ্ছে মেরি। মেরি একটা মেয়ে, ও হচ্ছে একজন মেষপালক বা গরু ছাগলকে দেখাশোনা করে। ও গরু ছাগল আনতে গিয়েছিল নদীর তীরে, কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগের তোপে পড়ে সে মারা গিয়েছে। এখন আমাদের বুঝতে সুবিধা হবে, দেখো এবার। ওকে, সো দ্য সায়েন্স অফ দ্য ডি, চার্লস কিংসলে। ও কি বলছে দেখো। ও মেরি, go and call the cattle home and call the cattle home and call the cattle home. তিনবার বলছে। মেরিকে বলছে, মেরি যাও, ক্যাটেল মানে গবাদি পশুগুলো বাসায় নিয়ে আসো, যাও ওখানে গিয়ে গবাদি পশুগুলো বাসায় নিয়ে আসো। Across the sands of Dee, the western wind was wild and dank with foam and, তাহলে আমরা কঠিন শব্দ লিখে দিই তাহলে আরেকটু সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, এখানে কঠিন শব্দ আছে কিছু, একটু লিখে দিই। আমি থিম বুঝছো তো না, কি নিয়ে আসছে এটা বুঝতে পারছো তো? This words about, তাহলে বুঝতে সুবিধা হলে লিখতে পারবা পরীক্ষায়। এটা একটা মেয়েকে নিয়ে আসছে যে মারা গিয়েছে গবাদি পশুগুলো আনতে গিয়ে। ও আরে বাবা, যে কালা, এটা আরো কালো হয়ে যাচ্ছে। এটা মনে পড়ছে বেশি করবে না, বুঝছিস? আমার কি বুদ্ধি নেই। এটা একটা চিত্রশিল্প হয়ে গেছে, মানে এটা একটা চিত্র, এটা আঁকলে অনেকটা পাওয়া যাবে। তাহলে লিখো কোন শব্দ, লিখো তো দেখি কোন শব্দ কি। ক্যাটেল লিখো, খাতা লিখো। ক্যাটেল, ক্যাটেল মানে গবাদি পশু, ভুলে যাবে না, গবাদি পশুকে বলা ক্যাটেল। ওকে, তাহলে ওয়াইল্ড তো কি? ওয়াইল্ডের এখানে বাংলা হচ্ছে উন্মত্ত। উন্মত্ত মানে কি? পাগল। ড্যাঙ্ক একটু আগে পড়াইছি, ড্যাঙ্ক মানে কি? আর্দ্র বা ভেজা। ফোম হতে কি বলতো? ফোম হতে কি রে? ফেনা। টাইট হতে কি বলতো? টাইট। টাইট হচ্ছে ঢেউ, ঢেউ বা স্রোত। টাইট স্রোত মনে না, ঢেউ ইংলিশ আরেকটা আছে। ঢেউ মানে হচ্ছে ইয়াওয়া, যে কি বলে? ওয়েভ। ওয়াও। ক্রেপটাপ, ক্রেপটাপ, ক্রেপটাপ বুঝো? ক্রেপ মানে হামাগুড়ি দিয়া। আর কি আছে? এই যে এটা যেভাবে লিখছে, এটা ও ইয়ার এরকম, এটা হলো শ্রীলঙ্কা ভাষায় লিখছে। মানে আমরা যখন শ্রীলঙ্কা ভাষায় বলি,
মনে হচ্ছে কি শ্রীলঙ্কা ভাষা যদি আমি বলি কিনিগরি, কিনিগরি মানে কি বলতো? কিনিগরি মানে কি? একটু করে হ্যাঁ, কিনিগরি যদি আমি বলে জীবনে বিদেশিরা বুঝবে কিনিগরি কি, জীবনে বুঝবে না। কিনিগরি কি হবে সাহেব, ওরা ওদের ভাষা লিখছে, এটা বাংলাদেশে একই বারবার। এটা কি উচ্চারণ আমরা কিভাবে করবো? এটা কি উচ্চারণ ওই আর কি, ওর 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 আর কিছু আছে কিনে? মিস্ট, মিস্ট মানে কি বলতো? মিস্ট, মিস্ট মানে কুয়াশা। মিস্ট শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। ওকে, হিট, এটা আসে করতে হাইট থেকে, লুকিয়েছিল, লুকিয়েছিল। উইট মানে আগাছা, কচুরি পানা, কচুরি পানা ছিল, কচুরি পানা ফেনা এগুলো আর কি। ফ্লোটিং, ফ্লোটিং মানে ভাসমান, ভাসমান তরি। ট্রেস মানে গুচ্ছ, ট্রেস মানে গুচ্ছ। ড্রোন মানে কি বলতো? ড্রোন ডুবে যাওয়া। মেইডেন মানে কি? মেইডেন, মেইডেন মানে কুমারী। স্যামন, স্যামন একটা মাছের নাম, স্যামন মাছ। এটা আমরা চিরেঙ্গা ভাষায় বলে বা আমরা বাঙালিরা বলি রুই মাছ। এটা স্যামন মাছ, বিদেশি বলে স্যামন মাছ। তোমরা নিমন্ত্রণে খাইছে এত বড় টুকরা, এগুলো চর্বি লেয়ার পরে যায়, একটা বাজলে লাল লাল হয়ে যায় লেয়ার। এটা খাও না স্যামন মাছ? এই সব তুই খাস নাই? স্যামন খেয়েছিস? আমি কি স্যামনে বাংলা স্যামন, ওটা ইয়া দিছি যে অবলিক দিছি যে স্যামন মাছ, এটার নাম। কেমন? আর কি আছে? শোন, শোন তো কি আছে? শোন মানে হচ্ছে আলো ছড়ানো, আলোকিত করা আর কি, শাইন করা আর কি। শোন, শাইন, শোন, শাইন থেকে আসছে এটা। ফেয়ার অর্থ নিখুঁত, ফেয়ার অর্থ কি? নিখুঁত। ক্রলিং মানে কি? ক্রলিং হামাগুড়ি, হামাগুড়ি দেয়া। আর কিছু আছে? রাউ, রাউ বুঝো না? রাউ, রো আর কি এটা? রাউ সারি, সারি লাগবে নাকি? ওকে, দেখছো সবাই? বলো, কোনটা বুঝে বলো। স্টেক মানে খুঁটি, খুঁটি, স্টেক মানে খুঁটি, স্টেক লিখছি, স্টেক মানে খুঁটি। হ্যাঁ, গ্রেভ কোথায়? হ্যাঁ, ও গ্রেভ মানে সমাধি, গ্রেভটা লিখি না। তাহলে স্টেক মানে খুঁটি, স্টেক, স্টেক মানে হচ্ছে খুঁটি, আর গ্রেভ মানে হচ্ছে সমাধি, গ্রেভিয়ার সমাধি, ওই যে সিমেট্রি বলে এটাকে, গোরস্থান, গোরস্থান, কবরস্থান। তাহলে এগুলো সবগুলো ওয়ার্ডগুলো মিনিং কেমন? তাহলে এখন আমাদের জন্য এটা বুঝতে ইজি হবে, তখন বুঝতে হবে ও আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা তখন দেখো। ওকে সবাই লিখছ? এবার দেখো তাহলে, দ্য ওয়েস্টার্ন ওয়েন্ড, আমরা ফার্স্ট পেরায় আছি, রাইট? দ্য ওয়েস্টার্ন ওয়েন্ড মানে বাতাস, ওয়াজ ওয়াইল্ড, ওয়াইল্ড মানে খুবই উন্মত্ত ছিল, অ্যান্ড ড্যাং উইথ ফোম মানে মনে হচ্ছে আর্দ্র, আর্দ্র ফেনা আর কি, ফেনা এবং বাতাস মানে বৃষ্টির মতো আর কি, এরকম ঘূর্ণিঝড়ের মতো। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, মেয়েটা গিয়েছিল কি একা একা, এমন একটা কঠিন পরিস্থিতিতে, খুব প্রাকৃতিক দুর্যোগ চলছিল, সে একা একা গিয়েছে ক্যাটেলগুলোকে আনার জন্য। তাহলে কি হয়েছে? ক্যাটেল আনতে গিয়ে এখন দ্য ওয়েস্টার্ন টাইড, স্রোত, পানির যে স্রোত, ক্র্যাপড আপ মানে হামাগুড়ি দিয়ে কোথায় চলে আসছে, নিচ থেকে কোথাও উপরে উঠে গেছে, তীরের মধ্যে চলে গেছে। হ্যাঁ, কেন এটা লিখি না আমি? এটা কি? কি ওয়েস্টার্ন টাইড ক্র্যাপড আপ along the sand, sand মানে কি রে? তীরে, তীরে, বালি মানে বালি কোথায় থাকে? তীরে থাকে।
তার মানে পানিগুলো জলগুলো স্রোতের ঠেলায় স্রোতের মানে প্রভাবে উপরে চলে গেছে, সবকিছু নিয়ে চলে আসছে আর কি। And over and over and the sand, মানে again and again and round the sand, তার মানে ঘুরে ঘুরে সব দিক দিয়ে এরিয়া পুরাটা কি ধুমরুম মুছছে আর কি, সব নিয়ে গেছে ভিতরে। As far as I could see, যতদূর আই যায় চোখ যায় ততদূর, the rolling mist came down and hit the land and never home came she. তার মানে ঘন মেঘ ঘন কুয়াশা নেমে পড়েছে, সবকিছু অন্ধকার করে ফেলছে, সবকিছু লুকিয়ে ফেলছে, কিছু দেখা যাচ্ছিল না। তার মানে বোঝা যাচ্ছে খুব কঠিন একটা পরিস্থিতি ছিল, একটা ঘূর্ণিঝড়ের মতো এরকম। আর ওই মেয়েটা আর কখনো ফিরে না। And never home came she, সে আর বাসায় আসে না। Oh, is it wheat or fish or floating here? এগুলো কি? এগুলো কি কচুরিপানা নাকি মাছ নাকি কোনো পাশমান? চুল, a truss of golden hair, একগুচ্ছ স্বর্ণের চুল, a drone maiden's hair, এগুলো কার চুল? একটা কুমারী মেয়ের চুল যে ডুবে গিয়েছে, ভাসতেছে। above the nets at sea, above the nets of sea মানে হচ্ছে সমুদ্রের যে জাল আছে, তো সমুদ্রের উপর আর কি ভাসতেছে। was never sham or yet that shone so fair among the stakes of deep, বলছে এতদিন অনেক দিন স্যামন মাছ খেলতে দেখা গেছে কিন্তু এত উজ্জ্বল দেখা যায়নি। তার মানে মেয়েটা যে একদম তপ্তাজে মারা গেছে, এবং মেয়েটার চুলগুলো ইয়াং মেয়ে, চুলগুলো অনেক সুন্দর ছিল, যখন সূর্যের আলো পড়ছে চিকচিক করছে। মানে স্যামন মাছ যে উপরে মানে খেলছে না, ওই চুলগুলো ওর উপর মাছের উপর দেখা যাচ্ছে আর কি, যে মেয়েটা মারা গেছে এটা প্রমাণ দিল আর কি, চুলগুলো বাঁচতেছে, তার মানে ও ডুবে গেছে, এটা বোঝা যাচ্ছে। was never shone yet that shone so fair, এত নিখুঁতভাবে কখনো আলোকিত হয়নি, এত নিখুঁতভাবে কখনো ঝিকঝিক করে নাই। among the stakes of deep, স্টেক মানে কি বলছে? খুঁটি, খুঁটি খুঁটি মানে ডির খুঁটির উপর এত সুন্দর করে কখনো কিছু আলোকিত করে নাই। they rout her in across the rolling foam, rout মানে নৌকা চালিয়ে ঘুরিয়ে নিয়ে আসা। the cruel crawling foam, the cruel hungry foam, এটাকে ক্রুয়েল বলছে বারবার বুঝতে, ক্রুয়েল মানে নিষ্ঠুর, তার মানে এটা ঘূর্ণিঝড়টা বা দুর্যোগটা খুব বেশি রিস্কি ছিল, মানে খুব বেশি পাওয়ারফুল ছিল। crawling foam, the cruel hungry foam, to her grave beside the sea, তার কবরটা কিসের পাশে? সাগরের পাশে। but still the boatman hear the call, the kettle home across the sands of deep, কিন্তু এখনো যারা বোটম্যান আছে, যারা ওখানে যারা বোট চালায়, ওরা এখনো শুনতে পায় মেরি go and call the kettle home, মানে বলতে পারে মেয়েটা হারা গেছে, বোঝা যাচ্ছে। তাহলে মেইন পয়েন্ট বুঝতে পারছো, একটা মেরিনের মেয়ে সে মারা গিয়েছে, এবং সে কিভাবে মারা গেছে এটা কিন্তু ওখানে বলা না, স্পষ্ট করে স্পেসিফিক বলা না যেভাবে মারা গেছে, এখানে কিছু রহস্য রেখে দিয়েছে। চুল দেখা যাচ্ছে, এটাই বলছে, শুধু মারা গেছে বলছে, বাসায় আসে না বলছে, কিভাবে মারা গেছে রহস্যময়। তো তোমাকে কি জিজ্ঞেস করবে? প্রশ্নগুলো দেখো একটু করে, প্রশ্ন কি বলছে দেখো। Number 1, what does the weather like when Mary went to bring the cattle home? মেরি যখন গরুগুলোকে নিয়ে আসতে গিয়েছিল, ওয়েদারটা কেমন ছিল? আমরা দেখছি না কেমন ছিল, কেমন ছিল? the western wind was wild and dank with foam, ওটা লিখতে হবে আর কি, আমি তোদেরকে ওখানে লিখে দিছি, ওখানে পড়লে পারবা। এরপর look at some words, phrases and sentences that have been repeated several times, একটা সেন্টেন্স বারবার রিপিট করছে না, কি কি? go and call the cattle home, go and call the cattle home, call the cattle, দেখছে না বারবার রিপিট করছে না? তাহলে এগুলো কেন করেছে? এটা ব্যাখ্যা কি? এটা ব্যাখ্যা কি জানো? যখন আমরা কোনো কিছুতে জোর দিতে চাই, একটা কথা 3 বার করে বলি, ভালোবাসি 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 ভালোবাসি, তার মানে কি? কখন বলছিস তুই ভালোবাসিস? তাই একজন বলছে 100 বার ভালোবাসি লিখতে হবে, ও লিখছে কি 100 বার ভালোবাসি। কি অবস্থা, কি চালাক। ওকে, সো এরকম আর কি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তার মানে কি? প্রেসার দেয়া, তারপরে না 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 মানে কি করবে না, এটা তুমি যাবে না মানে যাবে না, তার মানে বুঝতে হবে এটা কেন বসে চলতেছি, প্রেসার দেয়া। হাউ হ্যাজ দ্য পোয়েট ডেসক্রাইবড দ্য সি, কিভাবে বর্ণনা যে সি বর্ণনা কিরকম? ওই যে দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, দ্য রোলিং ফোম, দ্য ক্রুয়েল হাঙ্গ্রি ফোম, দ্য টু হার গ্র্যাব বিসাইড দ্য সি, এরকম আর কি। ন্যারেট দ্য স্টোরি অফ মেরি ইন ইওর ওন ওয়ার্ডস, এবার নিজের ভাষায় বলবা। নিজের ভাষায় কি বলবা? ওই যে এটা বলে দিবে গল্পটা, একজন মেরি হচ্ছে একজন হার্টসম্যান, তার কাজ ছিল গবাদি পশু দেখাশোনা করা, সেগুলো বাসায় নিয়ে আসে। একদিন তার নিজে যে প্রতিদিনের মতো সে নিয়ে আসতেছিল, হঠাৎ করে একটা সে দুর্যোগের মধ্যে পড়ে গেছে, সে আর বাসায় ফিরে নাই, সে হারাই গেছে, তাকে আমরা হারাই গেছি। সাপোজ ইউ আর ওয়াকিং অন দ্য শোর, ধরো তুমি ওই নদীর তীর দিয়ে যাচ্ছিল, সাগরের তীর দিয়ে যাচ্ছিল, উইথ এ কাপল অফ ইউর ফ্রেন্ডস, তোমার কিছু বন্ধু সহ। while Mary was drowning, যখন মেরি ডুবে যাচ্ছে, বাঁচাও 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 এরকম। describe what you would have done
এখন তোমাকে লিখতে হবে, তুমি কি করতা? হ্যাঁ সাচি কি করতে তুমি বলো তো এক্স্যাক্টলি? এই ডুবে যাচ্ছে কি করবা? বাস নেই মাথা না ওরকম হয়নি, হয়তো সিচুয়েশন হিসেবে ভালো ছিল। ও তো বরগুনি যাওয়া ছিল তো বলো না ডুবে যাচ্ছে বলছে। যেমন সুদের সাথে যদি পাঠা যায় সুদের সাথে ডুবে যাবে এখানে। তারা দুর্বল, এরা সাহায্য করতে যাবে না, সবলটা যেতে হবে। তো তোমরা কি লিখবে এখন? এটা তো তুমি ইচ্ছা করে তার ভুলবা লিখতে পারবে না। কি লিখবা? বলবো যে আমার সর্বোচ্চ আমি দিতাম ওকে কি করার জন্য, হেল্প করা। কি হেল্প করবে এটা স্পেসিফিক না, বিভিন্ন হেল্প করতাম, ঠিক আছে? অনেকে একদিন বলছে আমি 999 কল দিতাম, 999 আস্তে আস্তে ডুবে মরে ফসে যাবে। এটা ইমিডিয়েট হেল্প দরকার। দীপেশ কি করতে এটা মেয়ে হলে এই কি না বাঁচি ফ্যান ছেলে হলো মরে যাবে, সমস্যা নেই। আমার বন্ধু একটা পিকনিকে গেছে, আমার বান্ধবীটা পড়ে গেছে, 5 দৌড়ে চলে আসে, কিছু ব্যথা পেয়েছে। ও মা কি যত্ন মা। ওকে সো তাহলে আমরা থিমটা বুঝতে পারছি তো না? মোটামুটি বুঝতে পারবো। তাহলে তুমি এখন পারা লিখতে পারবা। এখন তোমাকে যত কঠিন প্রশ্ন দিবে দেখ তুমি তো বুঝে গেছো, লিখতে পারবা। তবু একটু মানে প্র্যাকটিস করতে হবে, খাতায় পাশে বেশি প্র্যাকটিস করতে পারবা। হে এটা কি দেখো চিত্র হয়ে গেছে একটা। এটা জগদীশ চন্দ্র বসু বা কি এটা হলে ছবি এঁকে দেখে দেখছি। এই কালিগুলো ভালো না মনে হচ্ছে নাকি? বোর্ডটা ভালো না। চলো নেক্সটে দেখো। নেক্সটে কি যে লেসন 5। এই লেসন 5 এ যাও। লেসন 5 স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। পাইছো? আচ্ছা ওকে সো এটার কাহিনীটা একটু বলে দিই। মেঘা কি কথা বলছিস বেশি? নষ্ট হয়ে গেছিস? এদিকে কথা বলছে না, এদিকে একটা ঘুষি মারবো, তার আমি আসতেছি। লেসন 5 স্টপিং। এই আমরা এখন নাম্বার 5 পড়ছি, কেমন? নোট করে পড়বা। স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। ওকে এটা ঘটনা আমি একটু বলছি, ঘটনাটা বললে তোমরা বুঝতে পারবা, কেমন? আমি যখন ইউনিভার্সিটি ক্লাস করতাম, আমার টিচার যারা ছিলেন ওনারা পড়াতেন ঠিক আছে, পড়ানো থেকেও ইতিহাস বেশি বলতেন। ইতিহাস বললে মনোযোগ বেশি হয়, কারণ সবটা বই পাওয়া যায় না, ঠিক আছে? সেখানে ইতিহাস আছে নাই, ইতিহাস তো জানতে হবে, ঠিক আছে? ইতিহাস হচ্ছে এটা গল্পটা এটা লিখেছে কে? রবার্ট ফ্রস্ট, রাইট? এটা কে লিখেছে? স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্ট। ও বলছে একদিন কবি কি করেছে, এখানে একটা যে পয়েন্ট, ও বলছে সে একদিন তার ঘোড়া নিয়ে বেরিয়েছে, কেমন? তো ঘোড়া নিয়ে ভ্রমণ করতে 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 একটা বনের মধ্যে ঢুকে গেছে। উডস, এখানে উডস মানে কি? উডস মানে কি? বন। উড মানে কাটা, উডস মানে কি? বন। সে বনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় কি হয়ে গেছে? ইভিনিং। ইভিনিং মানে কি? সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। এবং সেখানে তো বরফের দেশ, এটা না বরফের দেশ। অ্যাকচুয়ালি বাংলাদেশ হচ্ছে শুধু নাতিশীতোষ্ণ দেশ, বেশি গরমও না, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। মানে যেমন অনেক কানাডা চলে যাও, কানাডা থেকে জাম্পার পরে বসে থাকতে হবে সারাদিন, অনেক ঠান্ডা, বরফের দেশ। ইতালি মানে বরফের দেশ, বৃষ্টি পড়ে শুধু, স্নো পড়ে, স্নো। যেমন মাঝে মাঝে নিউ ইয়র্ক বা লস এঞ্জেলস, ওখানে আমার গুরু বলছে এরকম যে ফায়ার ফায়ার ফাইটার্স মানে কি, এখানে ফায়ার সার্ভিসের যে কর্মী, সবসময় ওদেরকে অ্যালার্ট থাকতে হয়, খাইতে পারো না, ডং 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 মানে আগুন লাগলে ডং 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 মানে তোমরা বেটা। ওখানে যে দাবানো যে ভেরি ডেঞ্জারাস, মানে রেগুলার কি আগুন লেগে যায়, মানে প্রতিনিয়ত। সেই জন্য ওরা খুব রিস্কে থাকে। এটা একটা ফালতু দেশ নিউ ইয়র্ক, আমেরিকা, এগুলো। মানুষ যে কেন ভালোবাসে কে জানা, বিদেশকে। বিদেশ খেতে ভালো দেশ, তোরা তো জানি না। অনেকে তো আমি বাংলাদেশি মানুষ থেকে এতে গাজায় ফাটাই দে, তাহলে বুঝবে। তারপরে যে এখন আক্রমণ হচ্ছে ইসরায়েল আর ইরানে ফাটাই দে, তো বুঝবি বাংলাদেশ কেমন দেশ। আমরা ভালো আছি না? নাই পাকিস্তান থেকে, পাকিস্তানের মনে কর যারা থাকে, যে পরিমাণ বোমা হামলা হয়, এই পরিমাণ বাংলাদেশে হয়? বাংলাদেশে বোমা নাই, এই খবর থেকে আর ককটেল আছে।
আমাদের এখানে গ্রামে চেয়ারম্যান একটা ভোটের সময় ওই মানে গুলি করবে, হ্যাঁ গুলিতে গুলি আছে 2টা, বুঝছিস? ওই বন্দুকের ভিতরে এখন কি করবো, ওই 3 টাকা দামে কতগুলি আছে না, কি বলে যায় বাজি, দেখা যাচ্ছে যে গুলি ফুটাচ্ছে বাজি, ঠুস ঠুস, শত্রুপক্ষ ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে গুলি মারতেছে, অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে কি বন্দুকের শো, কিন্তু ফুটাচ্ছে বাজি। কি অদ্ভুত এরা। আবার সো গল্প কোনটা বলছে, মানে সন্ধ্যাবেলা আসছে আর কি, এখন ওখানে স্নো পড়ছে, স্নো স্নো মানে কি রে, বরফ, তুষার আর কি, তুষার পড়ছে, ছোট ছোট গুড়ি গুড়ি তুষার পড়ছে। এখন ওই সিনটা, ওই যে বিউটিফুল সিনটা খুব পছন্দ হয়েছে কার, পয়েটের, সেই জন্য সে থেমে গেছে সেখানে। তো যখন সে থামছে, এখন ওই যে ওর ঘোড়াটা দেখতেছে, ও ঘোড়ার সাথে ওর কথোপকথন হচ্ছে, কি এখানে তো কোনো ফার্মল্যান্ড নাই, এখানে কোনো মানুষজন নাই, আমার মালিক কেন থামছে শুধু শুধু, মানে এটা ফালতু, এখানে কোনো কিছু নাই, সেটা সে ঘন্টা লাগতেছে, ওই ঘন্টা যেটা যেটা আছে গলায়, মানে ওর প্রশ্ন আর কি, এখানে বলছে সেটা। তখন ওর মালিক মানে পয়েন্ট চিন্তা করতেছে, আমার পুরো মনে এইভাবেই মনে করবে, কিন্তু সে বলছে আমার আরো অনেকক্ষণ এখানে থাকার উচিত ছিল, মানে থাকার কথা ছিল, সৌন্দর্য অবলোকন করে, বনটা অনেক সুন্দর ছিল, তুষার পড়ছে, কিন্তু অব্লিগেশন রয়েছে। অব্লিগেশন মানে কি বলতো রে, অব্লিগেশন মানে কি, অব্লিগেশন মানে দায়িত্ব। ও বলছে আমার আরো অনেকক্ষণ এই যে বিউটি, সৌন্দর্য, বনের সৌন্দর্য, তুষার পড়ার সৌন্দর্য দেখার আরো অনেক ইচ্ছে ছিল, অনেকক্ষণ থাকার কথা ছিল, কিন্তু আমার তো অনেক অব্লিগেশন রয়েছে, সেটা আমি থাকতে পারলাম না, আমাকে চলে আসতে হবে। যেমন আগামীকাল থেকে সমস্ত সরকারি অফিস কি খোলা, টানা 10 দিন কি ছিল, বন্ধ ছিল, কেমন রিল্যাক্সে ছিল। যারা সুন্দরবন গেছে, যারা থানসি গেছে, যারা বান্দরবান গিয়েছে, রাঙ্গামাটি যারা গিয়েছে, তাদের ইচ্ছা হচ্ছে এখানে থেকে যাক আরো কয়েক মাস, কিন্তু হোয়াট টু ডু, কালকে থেকে অফিস খোলা, অব্লিগেশন, চলে আসতে হবে। ঠিক আছে, এটা ছিল মেইন পয়েন্ট, আর কিছু না। মানে কবি সৌন্দর্য দেখতে গিয়েছে, তো দেখতে চাচ্ছে, বাট তার যে দায়িত্ব, তার যে অব্লিগেশন, তার যে সামাজিক যে রেসপন্সিবিলিটি, এগুলোর জন্য তাকে আসতে বাধ্য হচ্ছে। দেখো হুস, আবার এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে এখানে রাইম আছে, রাইম, রাইম বুঝো, রাইম মানে কি রে, রাইম মানে কি, রাইম মানে ছড়া, এমনি রাইম মানে কি, ছড়াগুলো বৈশে কি জানো, যাচ্ছ কোথা, তারপর কি এগুলো মিলে যাবে, জব্দ, এই মানে জব্দ, বৈধ আছে না, শব্দ কি থাকবে, এদিকে মিলবে, রেইন, পেইন, এদিকে মিলে যাবে, এগুলো বলে রাইম, কেমন? তো কবিতাটা দেখবে লাস্টে মিলে যাবে, দেখাবো আমি কিভাবে মিলছে। ওরা কিছু প্রশ্ন করেছে একটু শুরুতে, দেখো প্রশ্নগুলো কি বলছে, ask and answer these questions. প্রথম অ্যান্সার, প্রথম কোয়েশ্চেন, ডু ইউ এনজয় ন্যাচারাল বিউটি, তুমি কি প্রাকৃতিক সৌন্দর্যকে পছন্দ করো, এনজয় করো? সেগুলো কি কি, লাইক ফ্লাওয়ার্স, ফুল, ফল, ট্রিজ, গাছ, উডস, বন, হিলস, এটসেট্রা। এমনি তোমাদের এখানে সবাই তো এগুলো পছন্দ করে নাকি, পছন্দ করো না অনেকে, দূর এগুলো কি বংশ, পছন্দ করো না? পছন্দ করো। দীপেশ পছন্দ করিস ফুল, পছন্দ করিস না ফুল, পছন্দ করিস না তুই? পৃথিবী তো অসুররা, কেন তোকে কেউ ফুল দেয় নাই মনে হয়? এই তোরা কেউ কেউ ফুল দিবে, একটা আছে গোলাম, হ্যাঁ ফুল লাগবে না তো, দাঁড়া তোর বউকে বলবো আমি ফুল মাঝে। Number 2, have you ever been to a place where you enjoyed such beauty? তুমি কখনো কি এরকম কোনো প্লেসে গিয়েছিলে যেখানে এরকম বিউটি গুলো ছিল, তুমি এনজয় করেছো? If yes, যদি হয়, briefly describe it, এটা তোমাকে সঙ্গে বলা। যেমন আমি যখন থানসে ছিলাম, ওখানে একটা নদী ছিল, আমার অফিসের পাশে একটা ব্রিজ ছিল, ব্রিজের বিশাল নদী একটা, বিগুয়া, এটা করে তিন্দু, অনেক দূরে দূরে যায় আর কি। আমি এখানে 1 ঘন্টা করে শুয়ে থাকতাম, এমন ভালো লাগতো, সুন্দর বিকেল বেলা শুয়ে থাকতাম, ওয়াও ওয়াও ওয়াও, ন্যাচারাল বিউটি আর কি। এখানে দেখো ভাই কবিতাটা কি হচ্ছে, whose woods, these are, I think I know, his house is in the village though, he will not see me stopping here to watch his woods fill up with snow. My little horse must think it queer to stop without a farmhouse near, between the woods and frozen lake, the darkest evening of the year. He gives his harness bells a shake to ask if there is some mistake. The only other sounds the swift of easy and white and downy flake. The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এখন দেখো রাইমস কিভাবে মিলছে, দেখো রাইম, প্রথম লাইন দেখো, লাস্টের নামটা দেখো, নো, লাস্টের নাম কি, আই নো, তারপরটা কি, দো, নো, দো, স্নো,
3 নাম্বারটা বাদ যাবে 1 2 4 3 নাম্বারটা বাদ যাবে নো দো স্নো এই পরটা দেখো কোয়ার নিয়ার ইয়ার 3 নাম্বারটা বাদ দেখছো ইয়ার 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 এয়ার এয়ার মিলবে শেক এটাতে 4টাই মিলে গেছে না 3টা 3 নাম্বারটা বাদ শেক টেক তাহলে কি ফ্লেক ডিপ এটাতে 4টাই মিলে গেছে ডিপ কিপ স্লিপ স্লিপ মানে বুঝছো রাইম ছড়ার মতো মিলছে আর কি আচ্ছা এবার দেখো ওকে কোটি শব্দগুলো একটু লিখে দিই তাহলে আর একটু সুবিধা হবে বুঝতে এই বুঝতেছ মালায়ার আব্বু আসে না আম্মু আসে বাবা কোথায় তুমি স্কুটি চালাতে পারো না একটা স্কুটি নাও চালায় চলে আসবা স্কুটি করে বাবা খেয়ে দিচ্ছে না বলবো আচ্ছা ঠিক আছে আলু নালা ভাঙে তারপর ভাঙিয়ে তাহলে দেখো এবার কোটির শব্দ কি আছে কেন তাহলে মাথায় রাখবো উড মানে হচ্ছে বন কেমন ওকে কোয়ার মানে কি আর কিছু আছে ফ্রোজেন লেক মানে কি লেক মানে হ্রদ হ্রদ বুঝো সুন্দর পানি সেখানে ফ্রোজেন মানে হচ্ছে হিমায়িত হিম হয়ে গেছে বরফে একদম আচ্ছিত হয়ে গেছে বেল মানে ঘন্টা হার্নেস বেল হার্নেস মানে কি উড মানে কাঠ উডস বলছে না উডস দেখবো উডস শেক মানে নাড়া দেয়া শেক নাড়ানো হ্যান্ডশেক একটু শেক করা নাড়া দেয়া ফ্লেক মানে টুকরা ফ্লেক কণা সুইপ বুঝো তো সুইপ ঝাড়ু দেয়া লাভলি লাভলি এই দেখো লাভলি এটা অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ বলো তো নাউন প্লাস অ্যাডভার্ব লাভলি লাভলি সব লাভলি মানে কি অসাধারণ অনিন্দ সুন্দর সুন্দর নাকি ডাক মানে কি রে ডাক ডিপ গভীর আর কিছু আছে প্রমিস মানে কি রে প্রমিস প্রমিস মানে প্রতিজ্ঞা ডাউনি মানে কি ডাউনি মানে নিম্ন নিচের তাহলে এখানে দুইটা লিখি না আমি কোয়ার শব্দের অর্থ হচ্ছে আমি তো অদ্ভুত এখানে একটু দেখতে হবে এটা কি লিখছে কিউ ইউ ডবল আর না কোয়ার মানে হচ্ছে অদ্ভুত তো অদ্ভুত লিখছে তো অদ্ভুত লিখো অদ্ভুত অদ্ভুত না অদ্ভুত এরকম না হয়েছে হ্যাঁ না দ হার্নেস হার্নেস বেল মানে হচ্ছে গোড়াকে নিয়ন্ত্রণ করার বেল যেটা গোড়ার গলায় ঝুলানো থাকে হার্নেস বেল গোড়াকে কন্ট্রোল করা হয় ওকে এখন বুঝতে পারবো কেমন এখন পড়াই দিবি তো স্যার নিয়ন্ত্রণ করা ঘন্টা ঘন্টা বেল বেল হার্নেস বেল ওকে রিক্সা তো অনেকে দেখছে মিতা তোর মা দেখছে মিতার সাথে তোর মা না দেখছি আমি জানি এটা দেখছে স্যার স্যারা কি পড়াচ্ছে একটু দেখি মাঝে মাঝে মা দেখে তোর মায়ের নাম সুমিলি যায় আমি জানি দেখছিস
মিয়া চৌধুরী এটা কেন মিয়া চৌধুরী এটা চিনি না নাম হচ্ছে মিয়া চৌধুরী জসমিন খানম কে তুই না তোর মাম্মাম এটা দে ওকে ওকে বুঝতে পারছি মেগা মল্লিক এটা কি জানিস কুঞ্জ ছায়া চলো তাহলে এবার এটা একটু পড়াই দিই এখন বুঝতে সুবিধা হবে দেখো এটা কি বলছে অ্যাকচুয়ালি বলছে যে হুড সুইটস প্রথম প্যারা ফার্স্ট প্যারা এই বলো দেখো ফার্স্ট একে বলে স্ট্যাঞ্জা বলে কি বলে রে স্ট্যাঞ্জা মানে কি স্থপক স্ট্যাঞ্জা মানে কি স্থপক স্ট্যাঞ্জা ঠিক আছে স্ট্যাঞ্জা এই যে প্যারা যেগুলো বলে আমরা প্যারা এদেরকে ইংলিশে বলে স্ট্যাঞ্জা প্রথম প্যারাটা একটু করে কি দেখো প্রথম প্যারাটা আমি বলে দিচ্ছি ভালো বুঝো ফার্স্ট স্ট্যাঞ্জা কি বলছে প্রথম প্যারাটা পয়েট কবি বলছে এই যে এত সুন্দর একটা বন এই বনের মালিক কে যে মালিক সে কি এখানে থাকে অবশ্য আমি জানি সে আছে কিন্তু একটু দূরে অবস্থান করছে সে জানে না যে আমি এখানে আসছি আবার সে জানে না যে আমি এখানে তো সুন্দর বিউটিফুল যে গার্ডেন এই যে বিউটিফুল যে একটা বাগান বা বিউটিফুল যে উডস বন এটা আমি অবলোকন করছি সে জানে না দেখো কি বলছে হুজুটস মানে কি কার্বন এটা কার্বন হুজুটস কার্বন দিস আর আই থিঙ্ক আই নো এই যে বনটা কার যার সে কি জানে সে কি তাকে কি আমি চিনি হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো যদিও তার গ্রামটা হচ্ছে একটু দূরে মানে যার যে বন সেখানে নাই হি উইল নট সি মি স্টপিং হিয়ার সে জানে না যে আমি এখানে থেমেছি এবং সে আমাকে দেখতে পাচ্ছে না টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো আমি এখানে কেন স্টপ হয়েছি দেখার জন্য বনটা দেখার জন্য যেটা পরিপূর্ণ কিসে স্নো তুষার পড়েছে ওখানে সৌন্দর্যটা দেখার জন্য আমি এখানে থেমেছি কিন্তু মালিক সেটা জানে না এটা বোঝা যাচ্ছে সেকেন্ড স্ট্যান্ডে কি বলছে সেকেন্ড স্ট্যান্ডাতে বলছে যে কি মাই লিটল হর্স মাস্ট থিংক ইট কোয়ার আমার যে ছোট হর্স সে মনে করবো যে কি জানো এটা অদ্ভুত এটা কি কেন যে আমার মালিকটা এখানে থামলো শুধু কেন এখানে থামছে আমার মালিক টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার এখানে দেখা যাচ্ছে দু প্রান্ত কিছুই নাই কোনো ফার্ম হাউস নাই ও মনে করতো যদি এখানে একটা ফার্ম হাউস থাকতো আমার মালিক গিয়ে কিছু খাবে রেস্ট করবে কিছু তো নাই কেন থামছে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক এখানে একটা সামনে হ্রদ ছিল যেখানে পানি থাকে সুন্দর যেখানে পদ্ম ফুল ফুটে যেখানে কি থাকে রাজহাঁস থাকে সোয়ান থাকে ওখানে মাঝখানে কিছুই নাই দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার এবং ওই সময়টা ছিল সবচেয়ে বেশি কি অন্ধকারাচ্ছন্ন মানে এটা সেকেন্ড প্যারায় পয়েট কল্পনা করছে তার কি গোড়াটা ভাববে গোড়া ভাবছে হ্যাঁ গোড়া কি ভাবছে তো আমরা জানি না ও জানে না এটা এমনি গ্যাস করছে গোড়া হয়তো ভাববে মানে কি আমার মালিকটা কেন থামলো এখানে অন্ধকার কেউ নাই শুধু ফাও এরপরে দেখো 3 নম্বর প্যারা কি দিছে থার্ড স্টেঞ্জে বলছে যেহেতু আমার মালিক এখানে থামছে টু হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক মানে ও একটা শেক মানে ঝাড়া দিয়ে যে এটা কি আছে এটার নাম কি গলায় ঘন্টা বেঁধে রাখছে যে ওটাকে শেক করেছে একটু করে হ্যাঁ আওয়াজ করেছে একটা টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক মানে কোনো কি সমস্যা হয়েছে কিনা মানে কোনো প্রবলেম আপনি কেন থেমে গেছেন কেন এটা মানে মালিককে হিন্টস দেওয়ার জন্য সে একটা ঘন্টা নাড়া দিছে ইন প্রবলেম কি সমস্যা আপনি থামছেন কেন না চলে এখানে কেন থামবেন The only other sounds the sweep of easy wind and downy flake. ওখানে ওই ঘন্টাটা শোনা যাচ্ছিল আর একটা ঘন্টা শোনা যাচ্ছিল আওয়াজ সেটা কি ওই যে সুইপ মানে হচ্ছে ঝাড়ুর মতো যে আওয়াজটা হয় ওখানে যে তুষার পড়ছিল তুষার পড়ার কণাগুলো পড়ার একটা ছোট শব্দ হয় চিক 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 ওগুলোর শব্দ শোনা আর কিছু শোনা ছিল ফোর্থ প্যারা লাস্ট স্টেজে কি বলছে লাস্ট স্টেজে বলছে যে অব্লিগেশনের কথাটা বলছে এখানে ফোর্থ স্টেজে ভেরি ইম্পর্টেন্ট এখানে ওর অভিব্যক্তিটা প্রকাশিত হয়েছে সেটা কি বলছে দেখো দ্য উডস আর লাভলি বনটা খুবই চমৎকার লাভলি ডার্ক এটা অন্ধকার এবং ডিপ এবং অনেক গভীর বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ কিন্তু ও কি বলছে আমার কি আছে রে প্রমিসেস মানে অব্লিগেশনস আমার অনেক দায়িত্ব রয়েছে একে বলে ইংলিশে বলে দায়িত্ব অনেক কিছু কথা দিয়েছে রেসপন্সিবিলিটিস ডিউটিস রয়েছে and miles to go আমার অনেক দূর যেতে হবে বহুদূর গ্রামীণ ফোন বলছে miles to go before I sleep ঘুমানোর আগে আমাকে অনেক দূর যেতে এখানে থামলে হবে না যদি আমার ভালো লাগছে যদি আমার এনজয় করতে ইচ্ছে হচ্ছে এটা অবলম্বন বাট
miles to go before I sleep. Miles to go before I, সেটা দেখবা যারা অ্যাচিভমেন্ট কোনো কিছু সাকসেস লাভ করার পরে এটা অনেকে কি দিবে, এটাকে বলা যায় কি বলা যায় ফেসবুক পোস্ট দিছে, হ্যাঁ ক্যাপশন miles to go before I, মানে কি এটা শেষ না বাবা, আরো বহু দূর যাইতে হবে, ঘুমানোর আগে আর অনেক দূর পথ বাকি, তাহলে আমাকে যাইতে হবে। তাহলে এখানে মেইন যে পয়েন্ট হচ্ছে লাস্টে প্যারা লিখছে, সেটা হচ্ছে মানে যে পয়েন্ট ইচ্ছা আছে থাকার, বাট সে বলছে আমি থাকতে পারবো না চাইলেও, তার কারণে মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা মানে তার অনেক অব্লিগেশনস রয়েছে। সো এখানে যারা কবি সাহিত্যিক তাদের যে চিন্তা ভাবনা এগুলো একটু কঠিন হয়, এগুলো আমাদের সাধারণ মানুষের মতো চিন্তা ভাবনা করে একটু জটিলভাবে চিন্তা করে। যেমন কেউ যদি বিলাসী পরে কান্না করে দিবে, কেউ যদি হৈমন্তী পরে নিশ্চিত কষ্ট পাবে, কান্না করবে, অপরিচিতা। বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরা মানুষকে বেশি খাদায়, বুঝতে পারছিস? এরা উপন্যাস কোনোদিন মিলন নেই, শুধু কি বিরহ বিরহ বিরহ, বিরহ মানে কষ্ট, কেমন এরকম না? তোমরা পড়েছ কষ্ট। তেমন কবি সাহিত্যিক আজকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি তুমি বর্ণনা করতে যাও, যারা রবীন্দ্রনাথ ঠাকুর মেঘা মল্লিককে ব্যাখ্যা দিবে, এইটার জন্য ওই এত বড় একটা ফেরা লিখবে, চিত্রা হরিণীর মতো গায়ের রং যে মেয়ে সুন্দর চমচলা, এরকম লিখে 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 মানে এটা বর্ণনা দিতে দিতে এতক্ষণ চলে যাবে না? অনেক ট্যালেন্টেড, সবাই পারে না। এটা একটা গুণ আর্ট, মানুষকে বিশেষিত করা। যেমন ছোট্ট একটা ইস্যুকে নিয়ে ওরা একটা উপন্যাস লিখে ফেলতে পারে, ছোট্ট একটা ইস্যু। যেমন আমি যখন ছোট ছিলাম তোমাদের ফেলুদা পড়তাম, ফেলুদা ডিটেকটিভ ফেলুদা, উরি বাবা এটা পর কি এটা পর কি এটা পর কি, মানে ইচ্ছা হচ্ছে না যেটা রেখে দিই, মানে এই পরে নিশ্চয়ই কিছু আমি কল্পনা করেছি একটা, কিন্তু ফাও হয়ে গেছে আরেকটা। ট্যালেন্টেড, এটা মানে তোমাকে ইমোশনে ব্ল্যাকমেল করবে, কোথায় 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 নিয়ে যাবে। আর মাঝে মাঝে বই পড়ার পর যখন রাস্তায় হাঁটবে তোমার কাছে মনে হবে তুমি এই জগতে নাই, ওই জগতে আছে কিছুক্ষণ, এরপর আবার বাউন্স ব্যাক করবো আর কি। ওকে, হোপফুলি থ্যাংক ইউ, আমরা মোটামুটি চেষ্টা করেছি পড়ার জন্য। পয়েন্ট একটু এগুলো দেখো, প্রশ্নগুলো একটু দেখো, প্রশ্ন কি বলছে নাম্বার সি, কোয়েশ্চেন আনসারগুলো একটু দেখো। Where do you think the poet is going? তুমি কি মনে করো পয়েন্ট কোথায় যাচ্ছিল? Why is he going there? তিনি কোথায় যাচ্ছিলেন? তিনি কোথায় যাচ্ছে আমি কি জানি। তিনি যাচ্ছিলেন, তার গন্তব্যে যাচ্ছিলেন, যাওয়ার পথে সে কোথায় থামছে? কোথায়? বনে থামছে। Why did the poet stop by the woods though it was dark and he was alone? যদিও অন্ধকার ছিল, কেন একা একা সে এখানে থামলো? কেন? এনজয় করার জন্য, বিউটি, ন্যাচারাল বিউটি তার ভালো লাগছে, এনজয় করার জন্য থামছে। Guess what promise the poet had to keep before he would sleep? আমি কি জানি? আমরা জানি নাকি? ও বলছে ওর অনেক প্রমিস আছে, কি প্রমিস আমরা জানি? এটা তো স্পেসিফিক বলা নাই, বলছে নাকি কি প্রমিস বলছে, জানতে যে কিভাবে লিখবা, তো তুমি এভাবে লিখতে পারো। প্রমিস একজন হিউম্যান বিং হিসেবে আমাদের প্রমিস তো বহুজনের প্রতি রয়েছে, বহুজনের প্রতি। প্রমিস মানে হচ্ছে ঋণের ভার, দায়িত্ব অনেকজনের কাছে রয়েছে, এগুলো তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? যেমন টু মাদার্স আমরা দেখেছি, মায়ের প্রতি ভালোবাসা, এটা একটা প্রমিস। রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ বিটুইন দ্য পয়েন্ট অ্যান্ড হিজ হর্স, হর্সের সাথে যে ওই যে কথোপকথন নিজে নিজে ভাবছে, সেকেন্ড স্ট্যান্ড যায়, ওটা তুমি চাইলে যেমন গোরাকে বলবা, গোরা বলবে where is the problem my dear boss, why have you stopped here? আর ও বলবে no actually I wanted to observe the beauty of this surrounding or of this forest, এরকম আর কি। এটা ডায়লগ বানাইতে পারো চাইলে। আমার মনে হয় আরো দুটো পয়েম আছে এখানে, না? আর এখানে পয়েম নাই, মনে অন্য কোনো জায়গায় আছে মনে হয় না? বেছে বেছে দেখি তার কোথাও পয়েম টয়েম আছে কিনা, এগুলো আমরা পড়াই দিব, তাই না? ও মি না, ও মি তো মিটা, ও হ্যাঁ, ও মি তো মি একটা আছে না, ও মি ও লাইফ, এটা ওটা শিটে দিয়েছি, আর একটা পয়েম দিয়েছি, তোমাদের শিটটা প্রিন্টে পাঠাইছি, বাট এটা আনতে পারিনি আর কি। বাট পিডিএফটা হয়তো হোপফুলি আজকে রাতে দিয়ে দিবে, পিডিএফ করে ফেলবা। আগামী ক্লাসে মানে আগামী পরীক্ষা হয়তো কি থাকবে, ওই পয়েমের উপর কোয়েশ্চেন আনসার থাকবে, সো একটু পড়বা এটা, কেমন? আর হচ্ছে যে ওই পরশু দিন ভূগোলের উপর একটা টেস্ট হবে, ভূগোলের উপর টেস্ট দিবা ওখানে। হ্যাঁ, কোথায়? কোন কয়টা? 20-30টা থাকবে আর কি, বেশি থাকবে না। নাকি পয়েমের উপর একটা নিয়ে ফেলবো এমসিকিউ? না পয়েমের উপর নিব না, পয়েমের উপর রিটেন পার্ট দিবা, রিটেন ওখানে দুইটা থাকবে, এবার প্রিপারেশন থাকবে আর কি থাকবে, প্রিপারেশন দিলে ভালো না, তাহলে একটু মনে থাকবে প্রিপারেশন দিলে, ঠিক আছে? যারা ইয়েতে যাবে ওখানে চলে যাও, কোন স্যার? রানা সাকার চলে যাও। কি পাও?
পাউড পাউন্ড ইন ইংলিশ তুমি কোচিং কি কোচিং এর নাম বল না নাইম স্যার তোমার হ্যাঁ শুভরে কোচিং আছে কোথায় কনকলতারে কোচিং আছে হ্যাঁ বুধবার পরীক্ষা হবে আমি তো বুধবার পরীক্ষা হবে এইটা একটু বন্ধ করে দিতাম ফিনিশ করে দেবো ফিনিশ